Hello everyone, how are you? Hope you are doing very well. আজকে আমরা শিখব সেল দিয়ে যত ফ্রেজাল ভার্ব। Hope you are doing very well. তো সেল দিয়ে যত ফ্রেজাল ভার্ব সেগুলো আমরা আজকে শিখে নিব। প্রথমেই সেল আউট। সেল আউট অর্থ হচ্ছে সমস্ত পণ্য বিক্রি হয়ে যাওয়া অথবা বিশ্বাসঘাতকতা করা। যেমন দ্য টিকেটস ফর দ্য কনসার্ট সোল্ড আউট উইদিন আওয়ার্স। কনসার্টের টিকিট ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। অর্থাৎ সমস্ত পণ্য বিক্রি হয়ে যাওয়া অর্থে এক্ষেত্রে বলছে কনসার্টের টিকিট ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে বিশ্বাসঘাতকতা অর্থে হি সোল্ড আউট হিজ ফ্রেন্ডস ফর মানি। সে টাকার জন্য তার বন্ধুদের বিশ্বাসঘাতকতা করেছিল। তারপরে হচ্ছে সেল অফ। সেল অফের অর্থ হচ্ছে কম দামে পণ্য বিক্রি করা। এক্ষেত্রে হচ্ছে সাধারণত স্টক শেষ করার জন্য ব্যবহার হয়ে থাকে। কোনো দোকানি বা কোনো ব্যবসায়ী যদি তার স্টক শেষ করতে চায় দ্রুত, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব সেল অফ, কম দামে পণ্য বিক্রি করা। উদাহরণস্বরূপ বলতে পারি দ্য স্টোর ইজ সেলিং অফ ইটস ওল্ড স্টক অ্যাট ডিসকাউন্টেড প্রাইসেস। দোকানটি তাদের পুরনো স্টক ছাড়ের দামে বিক্রি করছে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল অফ। তারপর রয়েছে সেল অফ, অর্থ সবকিছু বিক্রি করে দেওয়া। সাধারণত ঋণ শোধ করতে বা জায়গা ছেড়ে দেওয়া অর্থে এটা আমরা ব্যবহার করব সেল অফ। অনেক সময় আমরা দেখে থাকি যে কোনো ব্যাংকের কাছে অনেক ঋণ থাকলে ব্যাংক যখন এটাকে নিলামে উঠায় তখন ছেড়ে দেওয়া অর্থে অর্থাৎ সবকিছু বিক্রি করে দেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি সেল অফ। দে হ্যাড টু সেল অফ অ্যান্ড মুভ টু অ্যানাদার সিটি। তারা সবকিছু বিক্রি করে আরেক শহরে চলে যেতে বাধ্য হয়েছিল। তারপরে হচ্ছে সেল অন, অর্থাৎ কোনো কিছু কিনে পরে তা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া। হি বাইজ ভিন্টেজ কার্স অ্যান্ড সেলস দেম অন ফর প্রফিট। অর্থাৎ সে পুরনো গাড়ি কিনে লাভে বিক্রি করে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল অন। তারপর রয়েছে সেল ফর, অর্থ নির্দিষ্ট দামে বিক্রি করা। কোনো কিছু নির্দিষ্ট দামে বিক্রি হওয়া অর্থে আমরা ব্যবহার করব সেল ফর। ফর এক্সাম্পল, দিস প্রিন্টিং সোল্ড ফর $1 million at the auction. এই চিত্রকর্মটি নিলামে $1 মিলিয়ন বিক্রি হয়েছিল। আমরা অনেক সময় দেখে থাকি টিভি পত্র-পত্রিকায় যে কোনো চিত্রকর্ম মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল ফর। তারপর রয়েছে সেল আউট অফ, অর্থাৎ কোনো পণ্য সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, উই হ্যাভ সোল্ড আউট অফ দ্য নিউ ফোনস অলরেডি। আমাদের নতুন ফোন ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তাহলে কোনো কিছু সেল আউট অফ অর্থে আমরা ব্যবহার করব, কোনো কিছু পণ্য শেষ হয়ে যাওয়া অর্থে আমরা ব্যবহার করব সেল আউট অফ। তারপর রয়েছে সেল ওভার, প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি বিক্রি হওয়া। দিস ব্র্যান্ড সেলস ওভার ইটস কম্পিটিটরস ডিউ টু বেটার কোয়ালিটি। ভালো মানের জন্য এই ব্র্যান্ড প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি বিক্রি করে। তারপর রয়েছে সেল ইনটু, অর্থ নির্দিষ্ট কোনো বাজারে প্রবেশ করা এবং সেখানে বিক্রি করা। দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু সেল ইনটু এশিয়ান মার্কেটস। কোম্পানিটি এশীয় বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। তাহলে নির্দিষ্ট কোনো বাজারে প্রবেশ অর্থে এবং সেখানে বিক্রি অর্থে আমরা ব্যবহার করব সেল ইনটু। তারপরে সেল সামওয়ান অন, কাউকে কোনো বিষয়ে বিশ্বাস করানো অথবা উৎসাহিত করা। ফর এক্সাম্পল, শি সোল্ড মি অন দ্য আইডিয়া অফ স্টার্টিং এ নিউ বিজনেস। সে আমাকে নতুন ব্যবসা শুরু করার ধারণায় উৎসাহিত করেছিল। তাহলে কোনো কিছু বিশ্বাস করানোর অর্থে অথবা উৎসাহিত করতে, ইন্সপায়ার করতে আমরা সেল সামওয়ান অন ব্যবহার করতে পারি। তারপরে সেল শর্ট, কারো দক্ষতা বা সম্ভাবনাকে খাটো করে দেখা। ডোন্ট সেল ইয়োরসেলফ শর্ট, ইউ আর মোর ক্যাপেবল দেন ইউ থিঙ্ক। নিজেকে খাটো করে দেখো না, তুমি ভাবার চেয়ে অনেক বেশি সক্ষম। এক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল শর্ট। তারপরে হচ্ছে সেল ডাউন, কোনো পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রি করা। দ্য কোম্পানি ডিসাইডেড টু সেল ডাউন ইটস ইনভেন্টরি টু রিডিউস কস্টস। কোম্পানিটি খরচ কমাতে তাদের ইনভেন্টরির পরিমাণ কমিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন পণ্য কমিয়ে বিক্রি করে, অর্থাৎ পণ্যের দাম বেড়ে যাওয়াতে অনেক সময় কোম্পানি কি করে পণ্যের পরিমাণ কমিয়ে দেয়।
সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল ডাউন। তাহলে আমরা এইভাবে সেলের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে যে ফ্রেজাল ভার্ব গঠন করে সেগুলো আমরা জেনে নিলাম। আশা করি এখন থেকে এগুলো আমরা আর কখনো ভুলব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।